আজ এশিয়া কাপে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই লড়াইয়ে টাইগার অলরাউন্ডার তানজিম সাকিব বাংলাদেশকে এগিয়ে রাখছেন। আর শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা জানান, বাংলাদেশ দল বেশ শক্তিশালী, তবে মোমেন্টামটা নিজেদের দখলে নিতে চান। আরব আমিরাত থেকে শুভ দেবনাথের রিপোর্ট। ম্যাচের আগের দিন ক্রিকেটারদের অনুশীলন ছিল না। আবুধাবির শেখ জায়েদ মসজিদে জুম্মার নামাজ শেষে টিম হোটেলে 3 স্পিনারের সাথে আলোচনা সারেন কোচ মুস্তাক আহমেদ। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে পেস বোলিং অলরাউন্ডার তানজিম সাকিব বলেন, সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে এগিয়ে তারা। একটা টুর্নামেন্টে আপনি যে টিমের এগেনস্টে খেলেন না কোনো, জেতাটা মুখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, হোক আফগানিস্তান, হোক ইন্ডিয়া, পাকিস্তান। সো আমরা আসলে জেতার জন্য নামবো মাঠে। রাইভারি এগুলা কোনো কিছু আসলে মুখ্য বিষয় না আমার কাছে। ম্যাচ জেতাটা ভেরি ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। টুর্নামেন্টের শুরুতে ক্যাপ্টেন স্টকে আফগান অধিনায়ক রশিদ খান বলেছিলেন, এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল তারা। আর সাকিব জানান, কারোর মুখের কথা আটকানোর ক্ষমতা তাদের নেই। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই। এদিকে শ্রীলঙ্কা এদিন শুধু হোটেলে নয়, মাঠেও সময় কাটিয়েছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাদের এশিয়া কাপের আসর। বাংলাদেশ শক্তিশালী দল, তাদের বিপক্ষে আমরা সিরিজ হেরেছি, তবে এশিয়া কাপে শিরোপা জয়ের ইতিহাস আছে আমাদের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দু দল মুখোমুখি হয়েছে মোট 20 বার, যেখানে দ্বীপদেশটির জয় 12টিতে আর টাইগাররা জিতেছে 8 ম্যাচ। বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দলের মাঠের লড়াই এখন জমে বেশ। সে কারণে এই ম্যাচটি দেখার জন্য অপেক্ষায় থাকে দুই দেশের ক্রিকেট সমর্থকরা। তবে টাইগাররা টানা জয়ে থাকতে চায়, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে পরবর্তীটা নিশ্চিত করতে চায়। আর শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচে চাইবে তাদের জয়টা ছিনিয়ে নিতে। শুভ দেবনাথ, নিউজ 24, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।